ভারতের কাছ থেকে দুর্গা পূজা উপলক্ষে তারা বারবার অনুরোধ করার প্রেক্ষিতে এটার জন্য 1200 মেট্রিক টন দিয়েছে। দাম আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে। এখন তারা আমাদের প্রতিবেশী, সবকিছু মিলায় আমরা চাই বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর অন্যরা। কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে তাদের অনুরোধও এড়িয়ে যাওয়া যায় না। ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এসব কথা বলেছেন। ইলিশ মাছ আমার দেশের মানুষ আগে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতকে 1200 মেট্রিক টন ইলিশ রফতানির সিদ্ধান্ত দেয়া হয়েছে। শনিবার তিনি বলেন, ভারত বহুবার অনুরোধ করায় সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে। তবে অভিযোগ উঠেছে, এই ইলিশ রপ্তানি হচ্ছে বাংলাদেশের বাজার দরের অর্ধেকেরও কম মূল্যে, কেজি প্রতি মাত্র $12.5 দরে। ফরিদা আক্তার বলেন, আমরা চাই বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর অন্যরা। কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে তাদের অনুরোধও এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলেছেন, ভারতের একের পর এক অনুরোধ বাংলাদেশ মেনে নিলেও বাংলাদেশের অনুরোধ ভারত বারবার ফিরিয়ে দিয়েছে। যেমন 23 ডিসেম্বর 2024 বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ভারতের কাছে সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ করে, কিন্তু ভারত তা সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। একই বছরের ডিসেম্বরে বাংলাদেশ আদানি পাওয়ার থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পূর্ণভাবে চালু করার দাবি তোলে, কিন্তু ভারতীয় কোম্পানি শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানায়। 2025 এপ্রিলে ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়, যদিও বাংলাদেশ তা অব্যাহত রাখার অনুরোধ জানায়। বিভিন্ন সময়ে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি অব্যাহত রাখার অনুরোধ করলেও ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করে দেয়, অনুরোধ মানে না। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতের কাছে চাইছে, কিন্তু ভারত তা স্বাক্ষর করেনি। ফারাক্কা ব্যারেজের পানির সুষম বন্টন বাংলাদেশ বারবার দাবি করেছে, কিন্তু ভারত সন্তোষজনকভাবে সাড়া দেয়নি। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের দাবি বাংলাদেশ বহুবার তুলেছে, কিন্তু ভারত প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বন্ধ হয়নি। বাংলাদেশ বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে স্বল্প মূল্যে খাদ্যশস্য আমদানির অনুরোধ করে, কিন্তু ভারত অনেক সময় কোটা সীমিত করেছে। বিদ্যুৎ ও জ্বালানি চুক্তিতে বাংলাদেশ ছাড় চাইলে ভারত তা পূর্ণভাবে মেনে নেয়নি। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ কিছু প্রযুক্তি ও সহায়তা চাইলেও ভারত তা সরাসরি দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, জনগণের ক্ষোভের জায়গা হল যেখানে ভারতের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য প্রাপ্য দাবি পূরণ হয়নি, সেখানেই সরকার বাধ্য হয়ে ইলিশ পাঠাচ্ছে। বিশেষত ফরিদা আক্তারের বক্তব্যে উঠে এসেছে যে এটি মূলত রাজনৈতিক চাপের ফল। বাংলাদেশের তরুণ প্রজন্মের অনেকেই মনে করেন, শহীদ আবরারের ভারতের সাথে বাংলাদেশের ইলিশ প্রেম নিয়ে ভারত বিরোধী সর্বশেষ ফেসবুক পোস্টগুলো যেন আবারও বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে। ভারতের স্বার্থে বাংলাদেশের সিদ্ধান্তগুলো জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি সত্যিই প্রতিবেশী বন্ধুদের নামে একতরফা ত্যাগ স্বীকার করছে? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।